আমি আমার বাবার কাছ থেকে আমার হস্তে দাও। আমি এই শিক্ষাটুকু ছেলেছি গো। তবে ওদের মধ্যে পুত্রবধূর নাকে সোনা খুলে নেবার হস্তে দেবে সোনাকে। এই সামান্য সোনার টোকা আমাদের নামে কি হবে না গো? সোনকার আরে আমাদের যে রাজ্য মেরে কলঙ্ক রুটে থাকবে গো। আমি তোমার স্বামী হয়ে আরে তোমাকে বলবে বলে স্বামী কা, আরে তোর সন্তানের দিকে কি তোর ওই অষ্টলঙ্কের দাম কি বেশি হয়ে গেছে রে? আরে সে যদি আমার গর্বের সন্তান হতো। লাখের সোনা কাছ থেকে আমি ওই তবে তুমি এই মুহূর্তে পুত্রবধূর আছে শাখা দুটানা খুলে নেবার হস্তে দেবে। ওরে হাতের শাখা খুলে দিও ওরে ছাপিটি পরে রেখে দিও ওরে ফিরে এসে কইরো পরিধা ওই গলার মালা হাতের শাখা আমি সব কিছু রেডি আছি না। আর কি দিতে হবে বলতে না? দাও আমার হস্তে দাও। এই বিষয়টা তবে তুমি এই মুহূর্তে আর একটা জিনিস খুলে নেবে, সেটা হচ্ছে পুত্রবধূকে আমি দেখবার সবাই দেখে বেনারসি শাড়ি দিয়েছিলাম, ওই শাড়িখানা তুমি খুলে নেবার হস্তে দেবে সোনকার।
ওই লাল টুকটুকির শাড়িখান আমি কেমন করে খুলে নেব তুমি আমাকে একবার বলতে পারো? আমি তোমার স্বামী তোমাকে আদেশ করেছি তুমি খুলে নাও পুত্রবধূর বর্ণের বসন খুলে নেবার হস্তে দিলে তুমি এই মুহূর্তে আমি তোমার কোনো নিষেধ মানতে চাই না। আরে এই পৃথিবীর সব কিছু করতে আমি রাজি আছি করোনাথ। কষ্ট হোক না, আমি আমার বাবুগুলোর কাছ থেকে ওই পণ্যের শাড়িটা আমি কিনে নেবো করোনাথ। ওরে পণ্যের শাড়ি খুলে দিবে মা, ওরে 500 পরে রেখে ওরে ফিরে এসে তুমি আজকে এমন একটা কাজ আমার সঙ্গে করলে মাগো, আমার মনে হয় কোনো মা, আরে কোনো মা কখনো কোনো মেয়ের সঙ্গে এমন কাজ করতে পারে না মাগো। কি করলে মা? কি করলে মাগো? এমন একটি বাদরে বেঁধে আসবে আমি কখনো চাই নাই তোমার। আরে আমি একজন মা, মা ওই কেমন করে আমি চাই না মাগো তোমার কাছে। মাগো আসলে কি জানো, তোমার গর্বে, আরে তোমার গর্বে তো ভগবান কোন কন্যা সন্তান দেয়নি মাগো। আরে তোমার গর্বে না ওই ভগবান একটি কন্যা সন্তান দিত, তাহলে বুঝতে মাগো একটা মেয়ের পণ্যের মুখে থেকে যদি শাড়িটা খুলে নেওয়া হয়, আরে আসলে আমি কি আর বলবো মাগো, এতে তোমাদের কোনো দোষ নেই। আরে এ তো আমার ভাগ্যের দোষ, এই ভাগ্যের দোষ যদি নাই হবে মাগো, তাহলে কেন একই পরিবারে, আরে ভাগ্যের পরিণাম যদি নাই হবে তাহলে কেন একই ঘরে আমাদের শাড়িটা মনে হয়েছিল মাগো। মা হতে পারো নি মা, তুমি শাশুড়ি থেকে গেলে এই শাড়িটা আমি তোমাকে দেবো না মা, আমি আমার শ্বশুর মশাইকে তুমি কথা বলবো মা। মানুষের কাঁধে সবচেয়ে ভালো কথা কোনটা বাবা?
বাবা, কোনো বাবা মা কখনো সন্তানের কামাই খাওয়ার সাথ করে না। ও মা, বাবা কি চাই জানো? বাবা মারা গেলে তার সন্তান সাথে করে খাটিয়াটা নিয়ে অবস্থান নিয়ে ও মা, এমা, এই পৃথিবীর মুখে সব থেকে ভারী কি জানো? এই পৃথিবীর মুখে সব থেকে ভারী আপনি যখন সবই বোঝেন, একটু চিন্তা করে দেখেন তো, আর ভগবান কি সেই ভাগ্য আপনাকে দিয়েছে? আরে আপনার একে একে 6টা ছেলে আগেই মারা গিয়েছে। আবার শেষ পুত্র বানালো চিন্তা। আপনার শেষ পুত্রটাও মারা গেল। তবে কে আপনার কাছে কাঁধে করে সেখানে নিয়ে যাবে বাবা? আসলে কি আর বলবো বাবা, মা, এ তো আপনাদের কোনো দোষ নেই, কারোর কোনো দোষ নেই। জানেন, আমার ভাগ্যটাই খারাপ বাবা, কারণ আরে আজকে করে আমার ভাগ্যটা খারাপই না হবে। আরে ভাগ্যটা যদি খারাপই না হবে, আরে ও জীবন, আইরা না যাও, জীবন ছাড়িয়া গেলে। আরে ও জীবনে
দর্শন ওরে দেমা ও বাংলা দর্শন রাম গোবিন্দ বলে বলে বেলা ফুরই দিল পাবো গো রাম গোবিন্দ
বিহারি বলে বেহুলারে ডাকিতে লাগিল রে আমার রাস্তা দেখাই দাও রে দয়া করো আমি তো যাবো শিবের কৈলাসে শিব ঠাকুরের কাছে মাগো তুমি এই ধারায় বসে বসে আবার ধরনে কাঁদো। মাগো তুমি ঠিকই রাস্তায় যাবে, কিন্তু তোমার একটি কাজ বাকি আছে মা। কি বাস কাজ বাকি বাবা? মাগো তুমি কি কোনো গুরু ধরেছো মা? না বাবা, আমি তো গুরু ধরি না। মাগো গুরু না ধরে তুমি পারে যাইতে পারবা না। মনরে বাবা হ্যাঁ বলো মা। আমি নাহি জানি সাধন ভর নাহি জানি সাধন ভর শিবা শিবা করে আপনি বলছেন শিব ঠাকুর হচ্ছে 33 কোটি দেবতার মালিক, বেমুরিদ যাতে পারবে না। না 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 বেমুরিদ কখনো শিবের কৈলাসে যেতে পারবে না। তবে আমি পুরো কোথায় পাবো আপনাকে ধরি, ও কারণ এখানে তো আপনাকে আমি আপনাকে ছাড়া তো আমি খবর পাবো না। আপনাকে ছাড়া তো আমি খবর পেতে পারি না। ও মনরে ওরে সেই এতে সুন্দর বেহুলা করি দান হই দয়া করো সুন্দর বেহুলা রে মুড়ি দান হই তবে তো আমার কাছে সেবা শান্তি কিছুই নাই, আমি কি সেবা দিব? মনের মহাপতের সেবা দিলে কি? তুমি তোমার যে মনোবল ভক্তি আর চোখের জলে আমি মুক্ত হয়েছি মা। তাই আমি তোমাকে যা বলি, হ্যাঁ আজ থেকে গোলক বিহারে তুমি এক সেবক। তবে এই যে একটা নদীর 3টি ধারা দেখছো, 3টি ধারা, মানুষের দেহতেও 3টি ধারা আছে। একটা রক্তের ধারা, একটা দুগ্ধের ধারা, আর একটা নোনার ধারা। মাগো নোনার ধারায় গেলে তোমার নোনায় জড়ে যাবে, রক্তের ধারায় গেলে তোমার তোর বাট পায়ে ধরে খাবে, আর এই যে দুগ্ধের ধারায় গেলে তুমি শিবের কৈলাসে যাবে। সত্যি? হ্যাঁ মা, তোমাকে পথ দেখাই দিলাম, তুমি দুগ্ধের ধারায় ধরে নিয়ে তুমি শিবের কৈলাসে যাবে। 2 ধারে 2 সোনার দাও, মধ্যে ক্ষীর নদী, সোনার পাশে কাপড় কাছে নেতানো ধোপানি, একমাত্র নেতান ধোপানি তোমার সীতার সিঁদুর ফেরাইতে পারে মা। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি যেন দীর্ঘজীবী হয়ে তোমার সীতার সিঁদুর নিয়ে আবার যেন তুমি এই চম্পার রাতে ফিরে আসতে পারো। ওরে সেই নেতে সুন্দর বেহুলা গো, ওই আমার গুরু শিবা দিল হে দয়া করো মোরে। ও মনরে ওরে সে হো কত সুন্দর বেহুলা রে পিছনে রাখে পিছনে রাখে ওরে নাচান দুপান কাপড় সাথে দলা দয়া করো মোরে। ও মনরে ওরে নাচান আশীর্বাদ গায়ে রে মের খানো বান বেলা বেলা হয়ে গেছে, দেখছো গোটা কাপড় কাচবো তাড়াতাড়ি বেঁচতে চাই। না একটা রসের গান বলতে নাচা যাবে
বারো না বছরে অপুরানো তালাতে চাবি দিয়ার মানুষ না ওরে জহিবন দুয়ারে পানি রাজাতে গেলে না রাজাতে গেলে না দাদা মাঠটা ভাইয়ে গাড়ি না দিলে আমার মাল নাই করা শিল্পী কি আমার মাল নাই করা শিল্পী নাম করাচ্ছি শুন আমি এখানে কাপড় কাচবো কোন রকম জ্বালাবেন কো আরে ও কই আছি বাচ্চা ছেলে হইছে না বাপ পাকার মতন ছেলে হইছে না কাকে আছি হ্যাঁ স ভাই মালে তুই কিছু দেখি ভয় পাস কিছু দেখি ভয় পাস মানে মালি মালি দাদা কি লাগাবো দাদা তো বাজবে রে তুই কিছু দেখি ভয় করিস না বা আমার এটা না বা কিতে ভাগে নি না এই যে তেল কে এইটা ধোলা মার দেখিছে এই ধোলা লাগবে দেখি যাইছে তোমার यार বাপ পাকা দেব তো ছেড়ে মালি তুই বুঝে কিছু দেখি ভয় করিনি ওপরে করতে হবে করে কি তো আমি তো গেল তুই বাল কেটে দেখি ভয় করি কি বাল কাটা না তেল কেটে মালি আমি নিব ডাক দেন কি নিবি বলবি তো আমি নিব মানে পাকাড়ি ছেলে কি করবে উস্তাদ মানে আমি কাপড় কাছে যাইনি ব্যাগ খেলে ধুই মাঝে আমার মাইলে কি করছি আমার দিকে মাঝে এই দছ দেখি লাভ পাকাই ধরি যাবেন এই যে আস্তে এই নেতানের দুটা সন্তান আজ পাগল এই নেতানের কাপড় কাছে তার দেব দেবতা এই ছেলে খুব ডিস্টার্ব করে কাদা মাখায় তো প্রভু মহাদেব একটা নাক ফণি দান করছিল নেতানকে কাপড় চোপড়ে ময়লা হয় তো বললো প্রভু আমার দুটো সন্তান আছে তো ওই কাপড় চোপড়ে মাটি মাখা দেয় তাই ময়লা আছে ক্ষমা করো না তা বললো আজ থেকে তোমাকে একটা লাখ ফণি দিলাম যখন তোমাকে হাল করবে দংশন দিবা আবার ওই সাতটি দংশন দিলে তাজা হয়ে যাবে দিয়ে আবার তখন কাপড় চোপড় কাছে বাদ দিতে পারবা তাই নেতান বারবার কাদা মাখায় কাপড়ে তাই নেতান কি করলো ওই নাক ফণি দিয়ে দংশন করে দুই সিদার তিদার দুই ছেলেকে মেরে ফেলো নেতান কাপড় কাটছে তাই নেতান এখন কি বলছে